প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। স্ক্রিনে তোমরা যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের একটি প্রশ্নপত্র। সো আজকে আমরা এই ক্লাসে পুরো প্রশ্নপত্রটি সলভ করব। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে। সো যারা আমাদের এই স্টাডিগুলো বিডি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখোনি, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কেননা এই চ্যানেলে তোমরা প্রতিদিন পরীক্ষার আগের রাতে এইসব চূড়ান্ত সাজেশন ক্লাসগুলো পেয়ে যাবে। ওকে, সো দেখো, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্ন সপ্তম শ্রেণীর পূর্ণমান হচ্ছে 100 আর সময় হচ্ছে 3 ঘন্টা, অর্থাৎ 3 ঘন্টার মধ্যে তোমাদেরকে ফুলফিল করতে হবে। সো লক্ষ্য করো, এইখানে তোমাদের যে প্রথমত ক বিভাগ আছে, সো ক বিভাগে নৈবেত্তিক প্রশ্ন 25 নম্বরের থাকবে। সো এই নৈবেত্তিকের মধ্যে দুইটা প্রশ্ন থাকবে, একটা হচ্ছে বহু নির্বাচনী পার্ট আর একটা হচ্ছে এমসিকিউ পার্ট। সো আমি এগুলোর জন্য তোমাদের উত্তর স্পেসিফিকভাবে লিখে রেখেছি, সো সেইটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। সো লক্ষ্য করো, এই জায়গায় তোমরা হয়তো উত্তরগুলো দেখতে পাচ্ছ নৈবেত্তিক অংশের। সো প্রথমত যে প্রশ্নটি, সেটি হচ্ছে সুয়ান জাং বা হিউয়েন সাং কোন দেশের পর্যটক। সো লক্ষ্য করো, এটা কিন্তু হবে চীন দেশের। ওকে, এটা কি হবে? চীন দেশের পর্যটক। এরপরে দেখো, দুইয়ে বলা হয়েছে ইবনে বতুতা কত শতাব্দীতে বাংলায় এসেছিল। সো লক্ষ্য করো, এটা কিন্তু হবে খ নম্বর, অর্থাৎ চতুর্দশ শতাব্দীতে। ওকে, চতুর্দশ। এরপরে 3-এ বলা হয়েছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে কখন। সো লক্ষ্য করো, 3-এর অ্যান্সার হবে খ নম্বর, অর্থাৎ 1971 সালে। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 1971 সালে যখন মুক্তিযুদ্ধ শেষ হয়, তখনই কিন্তু স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। এরপরে 4-এ বলা হয়েছে 1000 বছর আগে মানুষ যেভাবে বসবাস করত। সো মাল্টিপল অ্যান্সার হবে, বলা হয়েছে নদী থেকে মাছ শিকার করে, বন জঙ্গল থেকে পশু পাখি শিকার করে, ফলমূল সংগ্রহ করে। সো 4-এর অ্যান্সার হবে হচ্ছে ঘ নম্বর, অর্থাৎ এই 3টি ঠিক আছে। এরপরে দেখো, 5-এ বলা হয়েছে পয়লা বৈশাখ আমরা নিচের কোনটি কাজ করি, কোন কাজটি করি পয়লা বৈশাখে। সো দেখো, পান্তা ইলিশ খাই, শ্যামাই খাই, পায়েস খাই, পোলাও খাই, তাহলে অবশ্যই হবে ক নম্বর, অর্থাৎ 5-এর ক, পান্তা ইলিশ খাই। 6-এ বলা হয়েছে সংখ্যালঘু বলতে সমাজের কোন ধরনের মানুষদের বোঝায়। সো লক্ষ্য করো, উত্তর হবে খ নম্বর, অর্থাৎ কম সংখ্যক মানুষদের। সংখ্যালঘু মানে কি? সংখ্যায় ছোট। 7-এ বলা হয়েছে অন্যকে মত প্রকাশ করতে দেওয়া কোন ধরনের মূল্যবোধ। সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক, রাজতান্ত্রিক আর স্বৈরতান্ত্রিক। তাহলে কি হবে? 7-এর খ নম্বর, অর্থাৎ গণতান্ত্রিক। এরপর দেখো, নিচের প্রেক্ষাপটটি পড়ে 8 এবং 9 নং প্রশ্নের অ্যান্সার করতে হবে। সো প্রেক্ষাপটে কি বলা হয়েছে লক্ষ্য করো, যে মহাস্থানগড় শিলালিপিতে প্রাপ্ত এখন পর্যন্ত সবচেয়ে প্রাচীন একটি লিপি থেকে আমরা জানতে পারি বাংলা অঞ্চলে সেই সময় ধান, তেল, সরিষার মতো খাদ্যশস্য উৎপন্ন হতো। এখন 8-এ বলা হয়েছে উদ্দীপকে কোন শিলালিপির কথা বলা হয়েছে। সো দেখো, ব্রাহ্মী লিপি, কুটিল লিপি, এরপরে তাম্রলিপি, চিত্রলিপি। সো 8-এর অ্যান্সার কি হবে? ক নম্বর, অর্থাৎ ব্রাহ্মী লিপি। এরপরে দেখো, 9-এ বলা হয়েছে যে উক্ত লিপি অর্থাৎ ব্রাহ্মী লিপি কত শতকে পাওয়া যায়। 2য় শতকে, 3য় শতকে, সপ্তম, পঞ্চম। তাহলে 9-এর অ্যান্সার কি হবে? খ নম্বর, অর্থাৎ 3য় শতকে পাওয়া যায়। এরপরে 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে কাপড় দিয়ে কি তৈরি করা হয়, মানে কাপড় দিয়ে কি তৈরি করা হয়। সো পাট, তুলা, সুতা, চামড়া। তাহলে 10-এর অ্যান্সার কি হবে? দেখো, এই পাশে দেয়াই আছে খ নম্বর, অর্থাৎ সুতা তৈরি করা হয়। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আসি 11 নং প্রশ্নে। সো লক্ষ্য করো, 11 নং প্রশ্নে বলা হয়েছে কারা পোশাক তৈরির কাজ করেন। গার্মেন্টস কর্মীরা, খনি শ্রমিকরা, তাঁতিরা, চতুররা। তাহলে উত্তর কী হবে 11 নম্বরের? দেখো, এই পাশে দেওয়া আছে ক নম্বর, অর্থাৎ গার্মেন্টস কর্মীরা। 12-তে বলা হয়েছে পণ্য উৎপাদনের জন্য প্রয়োজন কি কি প্রয়োজন। মাল্টিপল অ্যান্সার হবে কারখানা, মূলধন, শ্রমিক। তাহলে উত্তর কি হবে? দেখো, 12-এর অ্যান্সার উত্তর হবে ঘ নম্বর, অর্থাৎ সবগুলোই ঠিক আছে। 13-তে বলা হয়েছে সুতা কি দিয়ে তৈরি হয়। সো দেখো, পাট, তুলা, কাপড়, গাছের পাতা। সো দেখো, 13 নম্বরের অ্যান্সার কি হবে? খ নম্বর, অর্থাৎ তুলা দ্বারা। এরপরে দেখো, নিচের প্রেক্ষাপটটি পড়ে 14 আর হচ্ছে 15 নং প্রশ্নের উত্তর দিতে হবে। বলা হয়েছে বিশেষ এক বস্তু থেকে প্রসেসিংয়ের মাধ্যমে তৈরি হয় সুতা, আর এ সুতা দিয়ে সাধারণত একটি যন্ত্রের মাধ্যমে কারখানায় তৈরি হয় কাপড়। এখন বলা হয়েছে উদ্দীপকে কাপড় তৈরি কোন যন্ত্রের কথা বলা হয়েছে কাপড় তৈরি করতে। সো দেখো, তাঁত যন্ত্র, কাঠ যন্ত্র, বাঁশ যন্ত্র, মেশিন যন্ত্র। তাহলে 14 নম্বরের অ্যান্সার হবে কিন্তু ক নম্বর, অর্থাৎ তাঁত যন্ত্র। এরপরে 15 নম্বরে বলা হয়েছে উক্ত যন্ত্রের মাধ্যমে তৈরি কাপড়ের সুতা তৈরি হয় কোন বিশেষ বস্তু থেকে। কাঠ, তুলা, বাঁশ, ধান। সো 15-এর অ্যান্সার হবে গ নম্বর, অর্থাৎ তুলা থেকে। ওকে,
এরপরে দেখো এক কথায় উত্তর আছে তোমাদের এইখানে 10টি। সো আমরা এখন এই এক কথায় উত্তরগুলো সমাধান করব। সো লক্ষ্য করো এক কথায় উত্তর প্রথমটি যেটি সেটিতে বলা হয়েছে বাংলা অঞ্চলে প্রাপ্ত সবচেয়ে প্রাচীন লিপির নাম কি? সো দেখো ব্রাহ্মী লিপি। 2-এ বলা হয়েছে উয়ারি বটেশ্বর কোন নদের তীরবর্তী? সো হবে কি ব্রহ্মপুত্র নদের। 13 নম্বরে বলা হয়েছে 1971 সালে কত তারিখে পাকিস্তানি শাসকরা সব বিদেশি বাংলাদেশি সাংবাদিকদের ঢাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন? সো উত্তর হবে 25 মার্চ। 4 নম্বরে বলা হয়েছে সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়েছিল কত সালে? সো এটা কি হবে 1917 সালে। এরপরে দেখো 5-এ বলা হয়েছে পয়লা বৈশাখ কোন ঐতিহ্যবাহী খাবারটি আমরা খেয়ে থাকি পয়লা বৈশাখে? সো দেখো এইখানে দেয়া আছে পান্তা ইলিশ। 6-এ বলা হয়েছে যে সাধারণত কোন দিনে আমরা কেক কাটি? সো দেখো এটা হবে কি দেখো দেয়া আছে যে জন্মদিনেই কিন্তু আমরা কেক কাটি। 6 বলা হয়েছে সাধারণত কোন দিনে? আচ্ছা 7-এ বলা হয়েছে পানি কী ধরনের সম্পদ? সো এটা হচ্ছে কিন্তু একটা প্রাকৃতিক সম্পদ। 8-এ বলা হয়েছে পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ বলা হয় কোন দেশকে? সো এটা কিন্তু অবশ্যই বাংলাদেশকে। 9-এ বলা হয়েছে অপচনশীল দ্রব্য হলেও কখনো তা ভোগের অযোগ্য হয়ে যায়, মানে কখন তা ভোগের অযোগ্য হয়ে যায়? সো এটা কিন্তু হবে নির্দিষ্ট মেয়াদের পর। দেখো কোনো জিনিসের যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তাহলে কিন্তু সেটা ভোগের অযোগ্য হয়ে যায়। 10-এ বলা হয়েছে সমতা মানে কি? সমতা মানে কিন্তু সমান সমান। এখন খ নম্বর দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আছে, মোট 10টি থাকবে, 10টিতে 20 নম্বর। সো আমি এগুলোর উত্তর বলবো না, আমি তোমাদেরকে বলে দেব এই সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোর উত্তর সহ প্রশ্ন সহ কোথায় পাবে সেইটা। বাট তার আগে সবগুলো প্রশ্ন এক নজর শুধু দেখে নেব। সো প্রথম যেটা সংক্ষিপ্ত বলা হয়েছে যে অর্থনীতি বলতে কি বোঝায়? টাকশাল কি? এরপরে ভেটো ক্ষমতা রয়েছে কয়টি দেশের? যে কোনো 2টি দেশের নাম লিখো। এরপরে লক্ষ্য করো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আরও আছে, যেমন 4 নম্বরে বলা হয়েছে মুক্তিযুদ্ধে অপারেশন সার্চলাইটের 4টি ফলাফল লেখো। 5 নম্বরে বলা হয়েছে সবাই কেন সামাজিক রীতিনীতি মেনে চলে? 6-এ বলা হয়েছে সামাজিক রীতিনীতি আমাদের কি শিক্ষা দেয়? 7-এ বলা হয়েছে পরিবারের সম্পদের টেকসই ব্যবহারে তুমি যে যে পদক্ষেপ গ্রহণ করো তার মধ্যে যে কোনো 2টি উল্লেখ করো। 8-এ বলা হয়েছে সুপেয় পানির সংকটপূর্ণ 5টি দেশের নাম লেখো। 9-এ বলা হয়েছে বেতন কাকে বলে? 10-এ বলা হয়েছে মূলধন বলতে কি বোঝো? এরপরে দেখো এরপরে আছে হচ্ছে গ বিভাগ অর্থাৎ রচনামূলক দৃশ্যপটবিহীন। সো সেইখানে কিন্তু তোমাদের কয়টি থাকবে? 5টি থাকবে। 5টির মধ্যে থেকে 3টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। সো বলা হয়েছে যে রামচরিতম কাব্য কত শতকে লেখা হয়? কৃষি অর্থনীতিতে তাম্রশাসন হতে প্রাপ্ত তথ্যসমূহ তুলে ধরো। এরপরে বলা হয়েছে 2 নম্বরে যে মুক্তিযুদ্ধে বিশ্ব রাজনীতির হালচাল বর্ণনা করো। 3-এ বলা হয়েছে জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে বর্ণনা করো। 4-এ বলা হয়েছে ভূগর্ভস্থ পানি রক্ষায় করণীয় কি? 5-এ বলা হয়েছে অভাব কি চাহিদা সম্পর্কে যা জানো লেখো। এরপরে আছে ঘ বিভাগ, সেটা হচ্ছে দৃশ্যপট নির্ভর। সো আমি আর এগুলো পড়তেছি না, এখন তোমাদেরকে বলবো এই দৃশ্যপট নির্ভর এখানে তোমাদের 7টা থাকবে, 7টা থেকে 5টা অ্যান্সার করতে হবে। সো তোমরা এই 7টাই কোথায় পাবে এবং দৃশ্যপট বিহীন কোথায় পাবে, সংক্ষিপ্ত কোথায় পাবে, সেগুলো এখন তোমাদেরকে বলতেছি। সো প্রথমেই আসি, তোমরা তোমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন যে কয়টি দেখলে 10টি, সো এই 10টি কোথায় পাবে? বাট এক্ষেত্রে একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা হচ্ছে তোমাদের লেকচার গাইড থাকতে হবে। কি থাকতে হবে? লেকচার গাইড থাকতে হবে। যাদের নাই তারা আমার চ্যানেলে ভিডিও দেখে নেবা যে কীভাবে লেকচার গাইড ডাউনলোড করতে হয়। সো দেখো প্রথম যে প্রশ্নটি সংক্ষিপ্ত উত্তরে ছিল এটা তোমরা কোথায় পাবে? তোমাদের লেকচার গাইডে 327 পেজের 4 নং, এরপর একটা 327 পেজের 22 নং, এরপর একটা 336 পেজের 2 নং, 337 পেজের 11 নং, 346 পেজের 4 নং, 346 পেজের 10 নং। এরপরে দেখো 7-এর অ্যান্সার তোমরা কোথায় পাবে? সো 7-এর অ্যান্সার পাবে তোমরা হচ্ছে দেখো 356 পেজের 1 নং, 356 পেজের 11 নং, 359 পেজের 14 নং, 369 এখানে ছিল 369। সো 369-এর 14 এবং 369-এর 21 নং দেখলেই কিন্তু তোমরা ফুলভাবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো পেয়ে যাবে। এরপরে আসি গ বিভাগ রচনামূলক প্রশ্নোত্তর দৃশ্যপটবিহীন যেগুলো আছে, দৃশ্যপটবিহীন। সো 5টি থাকবে তোমরা জানো। সো এই 5টি কোথায় পাবে? নাম্বার 1 যেটা আছে সেটা পাবে 328 পেজের 3 নং,
বাট লেকচার চূড়ান্ত প্রস্তুতির গাইড হতে হবে। এরপরে 338 পেজের 7 নং, 349 পেজের 17 নং, 359 পেজের 11 নং, 377 পেজের 5 নং। সো এই হচ্ছে দৃশ্যপট বিহীন। এখন আসি দৃশ্যপট নির্ভর যে তোমাদের সারটি থাকবে, এই সারটি তোমরা কোথায় পাবে। সো লক্ষ্য করো 1 নম্বর দৃশ্যপট নির্ভরটা তোমরা পাবে হচ্ছে 330 পেজের 3 নং, 2 নম্বরটা পাবে 331 পেজের 5 নং, 3 নম্বরটা পাবে 339 পেজের 3 নং, 4 নম্বরটা পাবে 340 পেজের 6 নং, 5 নম্বরটা পাবে 350 পেজের 1 নং, 6 নম্বরটা 363 পেজের 10 নং এবং 7 নম্বর সর্বশেষ দৃশ্যপট নির্ভরটি পাবে 372 পেজের 4 নং লেকচার চূড়ান্ত প্রস্তুতির গাইডে। আশা করি বুঝতে পেরেছো এবং তোমরা তোমাদের গাইডে খুঁজে পেয়েছো। এগুলো ভালোভাবে পড়বা, তাহলে আশা করি তোমরা কমন পেয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর সাবস্ক্রাইব করতে রাখতে ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।